দর্শক আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নং জকিগঞ্জ ইউনিয়নের রারাই এলাকায়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ডাইক ভেঙে কিন্তু গ্রামে পানি ঢুকছে, তাও গতকালকে রাত্রে থেকে। যদিও আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে 2024 সালেও কিন্তু ঠিক এই সময়ই জকিগঞ্জের রারাই সহ আরও 3টি এলাকায় ডাইক ভেঙে পানি প্রবেশ করে। তারপর থেকে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নেয় যে এই এলাকায় বাঁধ নির্মাণের, কিন্তু এখন যে আসলে নতুন ডাইক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটু দূরেই কিন্তু পুরনো ডাইক, আর সেই ডাইকের উপর দিয়ে কিন্তু 3 থেকে 4 হাত উপর দিয়ে কিন্তু পানি, কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে রারাই এই গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং একটু দূরে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন এলাকার স্থানীয় কয়েকজন কাজ করছেন, চেষ্টা করে যাচ্ছেন ভাঙন আটকাতে, তারপরেও কিন্তু আসলে ব্যর্থ হচ্ছেন। যদিও আমরা গতকালকে রাত্রের এইখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে এই এলাকার কয়েকজন স্থানীয় লোকজন বাঁশ, তারপর চটের বস্তা দিয়ে কিন্তু আসলে এই ডাইক রক্ষা করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা বিফল হন এবং এই ডাইকটাকে তারা আমাদের কাছে যে তথ্য আছে সেটি আমাদেরকে বলছে যে আসলে সিলেটে কয়েকদিন টানা বৃষ্টি, তারপরও হচ্ছে গিয়ে উজানের যে ভারী বর্ষণের কারণেই কিন্তু আসলে কুশিয়ারা নদীর পানি গতকালকে বিকেলেই কিন্তু আসলে বিপদসীমা অতিক্রম করে। আর আপনারা জানেনই যে জকিগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী যে বর্ডার আছে, সে তো আসলে ভারতে ভারী বর্ষণ হচ্ছে, তার ফলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এবং গতকাল রাত্রে কিন্তু এই রারাই এলাকার এই যে ডাইকটি আছে সেটি ভেঙে এখন লোকালয়ে পানি ঢুকছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এইখানকার স্থানীয়দের সাথে, তারা জানিয়েছেন অন্তত পক্ষে এই এলাকার রারাই এলাকায় অন্তত পক্ষে 1000 পরিবার এখন পানিবন্দী আছেন। এবং এইখানকার যেখান থেকে ডাইকটা ভেঙে আমরা দেখতে পাচ্ছি যে আসলে রারাই গ্রাম হয়ে কিন্তু আসলে আরও বেশ কয়েকটি গ্রামই অতিক্রম করছে এবং প্লাবিত করছে। আমরা যদিও আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, 2022 সালের যখন ভয়াবহ বন্যা হয় সিলেটে, তখন কিন্তু সিলেটের জকিগঞ্জ উপজেলার যে জকিগঞ্জের প্রাণকেন্দ্র যেটি আছে, সেই জকিগঞ্জ বাজারে কিন্তু আসলে বন্যার পানি উঠেনি কিংবা অতিক্রম করেনি। আজকে আমরা এই রারাই এলাকায় আসার আগে জকিগঞ্জের যে প্রাণকেন্দ্র জকিগঞ্জ বাজারে গিয়েছিলাম, সেখানেও দেখেছি আমরা ভয়াবহ অবস্থা, এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু আমরা দেখেছি পানি ঢুকেছে। আমরা যদিও আরেকটি কথা বলে রাখতে চাই, স্থানীয়রা জানান যে রবিবার দিবাগত রাত 2:30টার দিকে জকিগঞ্জ সদর উপজেলা ইউনিয়নের রারাই গ্রামের সকাল 8টার দিকে খোলাছড়া ইউনিয়নের লুহামমহল গ্রামের পাশে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে যায়। এতে আশেপাশের এলাকা পানি ঢুকতে শুরু করে এবং তার কয়েক ঘন্টা পরে কিন্তু আসলে বেশ কয়েকটি এলাকায় সে কয়েকটি গ্রামে কিন্তু প্লাবিত হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি ভয়াবহ অবস্থা, কিভাবে ডাইক ভেঙে পানি গ্রামে ঢুকছে এবং যত সময় যাচ্ছে ডাইক ভাঙার ইয়েটা কিন্তু বড় হচ্ছে। আমরা গতকাল রাতে আমরা দেখেছিলাম অল্প একটু জায়গা ভাঙন ধরেছে, কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু আসলে ডাইক বড় হচ্ছে, ভেঙে ভেঙে বড় হচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে জকিগঞ্জ উপজেলার ৫ নং জকিগঞ্জ ইউনিয়নের রারাই গ্রামের ডাইক ভাঙনের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউ সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।